হোমে গিয়ে নিঃশর্ত ক্ষমা চাইলেন মিনিবাস মালিক, আঞ্চলিক পরিবহন অধিকর্তা সহ আরও অনেকে। হোমের ছাত্রকে মিনিবাসে উঠতে না দেওয়ার অভিযোগ। অমানবিক এই ঘটনার সাক্ষী ছিল দুর্গাপুর। সমালোচনার ঝড় উঠছিল। পানাগড় থেকে বিশেষভাবে সক্ষম একজনকে তার মা দুর্গাপুরের দয়ানন্দ হোমে নিয়ে আসছিল। অভিযোগ ছিল সিটি সেন্টারে নামার পর একটি মিনিবাসে হোমে আসার জন্য উঠতে গেলে তাদেরকে না নিয়ে বেরিয়ে যায় সেই বাস। সেদিনকে বাসটা আসছিল, তো বাসটাকে আমি হাত দেখিয়েছি, বাসটা দাঁড়িয়েছে। তো সেই মুহূর্তে আমি আমার ছেলেকে নিয়ে আমি বাসে উঠতে গেছি। সেই সময় কন্ডাক্টর বা ড্রাইভারকে বললো যে ওরা যাবে না, এরকম বলে বাসটা চলে গেল। মানে আপনাকে না, ওরা বাসে যাবে না। কোথা থেকে আসছিলেন আপনি? আমি পানাগড় থেকে আসছি। কি মিনি বাস ছিল? হ্যাঁ, তারপর আপনি কোথায় জানিয়েছিলেন? আমি তারপরে স্যারকেই বলেছি। হ্যাঁ, কারা এসেছিল আজকে আপনার কাছে? কারা এসেছিলেন? প্রশাসনের লোকরা এসেছিলেন আর বাসের মালিক ওরা এসেছিলেন, এসে ক্ষমা চেয়েছেন আর বললেন যে ঘটনা আর হবে না। গতকাল আমাদের এখানে আমি একটি যে স্কুল চালাই, যে প্রতিবন্ধী যে স্কুল দুর্গাপুর স্টার নামে, আমি তার সম্পাদক গৌতম ভট্টাচার্য। গতকাল একজন মা যে পানাগড় থেকে আসে একটি তার সিলভারপালসি ছেলেকে নিয়ে, কষ্ট করেই আসে, সে বাসেই আসে, সরি ঘটনা পরশুদিন। তো পরশুদিন ও ফেরার সময় এই স্কুলে আসার সময় ও সিটি সেন্টার থেকে বাসে চাপে, যেমন সে রোজ চাপতে সেরকম গেছিলো। তো চাপতে গিয়ে তো ওকে দেখে বাসটা দাঁড়িয়েও ওকে তোলেনি, চলে গেছে বাসটা। তো ফলে ও একটু সাফারিংসের মধ্যে পরে আবার 10 মিনিট 15 মিনিট ওয়েট করার পর আবার পরের বাস ধরে আসে। তো স্বাভাবিক কারণে এই ব্যাপারটা এসে আমাকে জানায় যে আমাকে আমি যেহেতু প্রতিদিন যাওয়া আসা করে, তো ফলে ওকে চেনে সবাই, এমন নয় চেনে না। এবার এটা সামনে আসার পর আমি জানাই, একটু সোশ্যাল মিডিয়াতেও জানাই, আমার পরিচিত মানুষজনদের কাছেও জানাই, তারা ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করে এবং জিনিসটা নিয়ে উপরতলায় যাদের কাছে যাওয়ায় মৌখিকভাবে তাদের কাছে পৌঁছেছে। তো আজকে সবাই বাস সংগঠনের কর্তৃপক্ষের লোক এবং আমাদের উত্তম মুখার্জি বাবুদেবী এআরটিও, এরা সবাই এসেছিলেন আমার সঙ্গে কথা বলতে। ওনারা অত্যন্ত আন্তরিক এবং মানবিকভাবে আমাদের সাথে কথা বলছেন ভবিষ্যতে এই ধরনের ঘটনা আর ঘটবে বলে মনে হয় না, হবেও না, আমরা প্রত্যাশা করি। তাই আমরাও সেই অর্থে বিরাট অভিযোগ জানিয়েছি না, একটা সামান্য আমরা আবেদন করেছিলাম যে বিভিন্ন জায়গায় লিখিত অভিযোগ করার পর এবার দয়ানন্দতে ওই হোমে এসে নিঃশর্ত ক্ষমা চাইলেন মিনিবাসের মালিক। আর অভিযুক্ত ওই কর্মী ছিলেন সমাজকর্মী উত্তম মুখোপাধ্যায়। আঞ্চলিক পরিবহন আধিকারিক দেবাশিস ঘোষ। এই ধরনের অমানবিক কাজ আর কখনো হবে না জানালেন আঞ্চলিক পরিবহন আধিকারিক দেবাশিস দাস। হ্যাঁ, আমাদের কাছে যেটা অভিযোগ গিয়েছিল, এজু সাহেবের কাছে এই অভিযোগটা এসেছিল যে একটা বাচ্চাকে, সেরিব্রাল পালসির বাচ্চাটাকে মিনি বাস থেকে নামিয়ে দেওয়া হচ্ছে। তো সেটার ব্যাপারে এজু সাহেবের নির্দেশ মতোই আমরা এখানে এসেছিলাম, ওরা ব্যাপারটা জানলাম এবং সেক্ষেত্রে মিনি বাসের যারা মালিক এবং ওই বাসের যিনি মালিক তিনি এসেছেন, তিনি এখানে ক্ষমা চাইলেন এখানে। এবং তার সবথেকে বড় কথা হচ্ছে তার সাথে আমরা এই ভবিষ্যতে ব্যাপারটা হবে না, এটা আমরা একটা অঙ্গীকার করেই যাচ্ছি। হ্যাঁ, এবং এটাই হচ্ছে আমাদের বলার। স্যার আপনার নামটা? আমার নাম দেবাশিস ঘোষ, এআরটি। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট, খাঁটি খবর।